দেখো পুরো মশলাটা হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি আজকে বসে পড়েছি পরোটা আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হলেই আমি বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে দেখো পেঁয়াজ, রসুন, আদা, যেই সামগ্রীগুলো দরকার মাংসের মধ্যে, তো সেইগুলো আমি কেটে নিচ্ছিলাম এবং আলু কেটে নিয়েছি। আমার একটা ভুল হয়েছে, আমি জলটা খুব বেশি দিয়ে দিয়েছি। দেখো পুরো মশলাটা করে বাস্ট আউট হয়েছে আর পুরো জামাটা আমার ভিজে গেছে, চুলকেও ছাড়িনি, আমার চুলেও দেখো লেগেছে, আমার হাত পা পুরো জ্বলছে। তো আমি এখন চেঞ্জ করে আমি ধুয়ে আমি এখন আসবো, তো আমি রান্না করব। পুরো একদম বাস্ট করেছে আমার, পুরো পুরো আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে পুরো মশলাতে, দেখতেই পাচ্ছ। হাত জ্বলছে, চোখও জ্বলছে, চোখেও একটু পড়েছে সামান্য। তো চোখটা আমি বন্ধ করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে, তো এখন কষা করে ঠোঁট ফোট সব জ্বলছে। রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমার দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়েছে, মানে বেশি ভাজবো না, হালকা হালকা ভেজেছি। তো এবার এটা আমি তুলে নেব। আমি দেখো তারপর আলুগুলো তুলে নিয়ে ওই সেম কড়াতে একটু সামান্য তেল দিয়ে ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম জিরে, দারচিনি এবং শুকনো লঙ্কা। তো ভালো মতো একটু রোস্ট করে নিয়ে এর ভেতরেই আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কটা রসুন কুচো দিয়ে খুব ভালো করে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। আর আমার মাংসের ঝোলের মধ্যে পেঁয়াজ, মানে যে ভাজা যে পেঁয়াজগুলো হয় সেগুলো আমার টেস্ট অত ভালো লাগে না। তো দেখো, আর এই দেখো মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ওই ভাজা পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে ওর ভেতরেই যেই মশলাটা ব্লান্ডার করে আমি পিষে নিয়ে এসেছিলাম, তো সেইটি এবার দিয়ে দেবো। আমি আগেই বলে দিচ্ছি, ভয়ের জ্বালায় আমি বেশি ভালো মতো পিষিনি, আমি জাস্ট হালকা পাতলা পিষেই আমি নিয়ে চলে এসেছি মশলাটা। তারপরে মশলাটা একটু ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপরে ওর ভেতরেই দিয়ে দেবো মাংস, কি বলছি আমি, টংস। তো ওর ভেতরে মাংসটা দিয়ে ভালো করে এবার নাড়তে হবে, ভালো করে, মানে একদম লো আঁচে দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে। যত হালকা হালকা করে, মানে একদম লো ফ্লেমে নাড়বে, যত মাংসটাকে নাড়বে তত মানে টেস্ট হবে ভালো। তো আমার এই মাংসটা করতে তোমার প্রায় লেগেছে 45 মিনিটসের ওপরেই লেগেছে। অনেক ধৈর্য দিয়ে করেছিলাম আমি, আর খেতেও সত্যি অমায়িক হয়েছিল। কিন্তু ওই যা মশলা পিষার সময় যে ব্লান্ডারটুকুনি হয়েছিল, তাছাড়া ঠিকই ছিল। তো এর মধ্যে এবার আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে দেবো শেষকারের মতো। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম, হালকা শ্যালো ফ্রাই করেছিলাম। তো সেটা দিয়ে আমি এবার কষাবো। তো কষো, এমন করে কষতে হবে, ঢাকা দিতে হবে 5 মিনিট। আমি যেমন 5 মিনিট করে ঢাকা দিয়ে কষেছি, যাতে মাংসটা পুরো মতো কুকড হয়ে যায় সেইভাবে। তো আজকে আমি মাংসের কারি করেছিলাম। তো আমি অ্যাজ ইউজুয়াল তোমার কষা মাংস খাই, তো সেটা আমি বের করে নিলাম। আর দেখো কেমন লাগছে বলো, হেব্বি সুন্দর হয়েছে। টেস্ট নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, মাঝে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার জল দিয়ে দিলাম। তো আজকের মাংসটা আমি একটু ঝোলঝোলই করতে চেয়েছিলাম, কয়েকদিন আগে করেছিলাম, তো সেখানে আমি একদম কষা করেছিলাম, একটু ঝোল করিনি। তো আজকে সেখানে আমি ঝোল করব। দেখো কেমন তেল ভেসে উঠছে, কিন্তু আমি তেল খুবই মানে ভালো মতোই দিয়েছিলাম, বা সামান্য, তোমাদের যেমন লাগবে। কিন্তু আমার কাছে আমি তেল অনেকখানি বেশিই দিয়েছিলাম। আমি খুব তেল কম খাই, প্রিফার করি। তো এখানে আমি এবার মিট মশলা নয়, গরম মশলা আর চিকেন কারি মশলাটা আমি দিয়ে দিলাম সামান্য। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা সবাই বলো কিন্তু আমাকে কমেন্টে। আর তারপরে রান্না করতে করতে আমার পার্সেল চলে এসেছিলো।
তাও আবার একটা নয়, দুটো নয়, তিনখানা আমার পার্সেল চলে এসছে। তো এখানে একটা 3D বেডশিট নিয়েছিলাম, যেটা খুব ট্রেন্ডিং চলছিল, তো সেইটা নিয়েছি। তারপর একটা জ্যাকেট নিয়েছি। হ্যাঁ, তোমরা ভাবছো এখন গরমকালে জ্যাকেট কেন নিয়েছে, তো হ্যাঁ নিলাম, কারণ এখন একটু সস্তা পড়ে গেছিলো, তাই জন্য আমি জ্যাকেটটা নিয়ে নিয়েছি। আর এসছিলো আমার কটা ইনারওয়্যার এসছিলো, তো সেগুলো আমি আর দেখালাম না। তো আর হ্যাঁ, তো রাত্রেবেলায় মা বানিয়েছিল সুজি, তো সেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। বাই বাই।